নমস্কার সুধী দর্শক, জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, মানুষ গরমে হাঁসফাঁস করছেন। এই গরমে আমাদের বারবার জল পিপাসা পায় এবং এই গরমে শরীর সুস্থ রাখতে আমাদের প্রচুর জল পান করার প্রয়োজন। আর সেই জল যদি হয় ঠান্ডা এবং বিশুদ্ধ, তবে তো আর কথাই নেই, সোনায় সোহাগা। তাই আজকের পর্বে আপনাদের নিয়ে যাব বাংলার এমন এক গ্রামে, যে গ্রামের কয়েক হাজার মানুষ প্রায় বহু বছর ধরে মাটির তৈরি বিভিন্ন জলের পাত্র তৈরি করে তারা তাদের জীবন আর জীবিকা নির্বাহ করছেন। যেমন মাটির তৈরি জলের বোতল, জলের জগ, জলের কলসি ও জলের জার। আর এই মাটির পাত্রে জল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো তা আমরা সকলেই জানি। তো চলুন আজকের পর্বে দেখে নিই এখানকার শিল্পীরা কিভাবে মাটি দিয়ে এই সমস্ত জলের পাত্র তৈরি করেন এবং আপনারা কিভাবে খুব সস্তায় এখান থেকে এই সমস্ত মাটির তৈরি জলের পাত্র কিনে ব্যবসা করতে পারেন বা আপনাদের বাড়িতে ব্যবহারের জন্য খুব সস্তায় কিনতে পারেন, তা দেখে নিই আজকের পর্বে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ঘুরে আসি মাটির তৈরি জলের পাত্রের গ্রাম। পালপাড়ায় হচ্ছে মাটি সাপ্লাই দেন, তাই তো? মানে সমস্ত পালের ঘরেই দেন। কোথা থেকে আনেন এই মাটিগুলো? মাটি আমাদের আছে বেলেঘাটা থেকে আছে, ক্যানিং থেকে আছে, খড়িবাড়ি থেকে আছে। এগুলো সব নদীর ভেরির মাটি? কিছুটা হচ্ছে মাঠের মাটি, কিছুটা হচ্ছে নদীর মাটি। আচ্ছা আচ্ছা, দুটো মাটি পাইল করে আনতে মিক্স করে আসে। এগুলো মানে আনেন যে কি হিসাবে বিক্রি হয় এটা আপনার? গাড়ি হিসাবে। গাড়ি হিসাবে করে আসে, ছোট হাত করে এক গাড়ি মাটির দাম 2000 টাকা। মাটির পাত্র তৈরি করার জন্য সর্বপ্রথমেই মাটিকে মেশিনের সাহায্যে ভালো করে মেখে নিতে হয়, যাতে তাতে কোনো কাকড় বালি বা অন্য কোনো জিনিস না থাকে। মেশিনে বানালেন, এবার কি করবেন? এটা মেপে ও প্রত্যেকটা জিনিসে সেম মাটি থাকবে, তাই তো? প্রত্যেকটা জলের বোতলে আর কি, তাই তো? কতটা করে দেন? 1300। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেল একটা। এবার গোল্লা পাকাবেন না? কি দাদা? আচ্ছা, আপনি তো এই মাটির সব জিনিসই কি তৈরি করতে পারেন? কি কি তৈরি করেন? জগ, বোতল, এখন এখন জগ বোতল তৈরি হচ্ছে। তো এতে আপনি সারা বছর আর কি কি করেন? দেয়ালের মালা তৈরি হয়। আচ্ছা আচ্ছা, মানে মাটির মোটামুটি বহু জিনিস আপনারা তৈরি করেন। এগুলোকে আপনারা নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করেন? পুরো তো রেডি করে আপনারা এখানেই বিক্রি করেন। আপনাদের এই দত্তপুকুর যে পালপাড়া রয়েছে, এখানে কত মানুষ রয়েছে যারা এই মাটির জিনিস তৈরি করে? এটা তো পালপাড়া না? মানে মাটির জিনিসই আপনারা সবাই তৈরি করেন এখানে। কত ঘর রয়েছে যারা এই জিনিস তৈরি করে তাদের জীবন আর কয়েক হাজার মানুষ রয়েছেন যারা এই মাটির জিনিস তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে? সবাই মাটির কাজ করছে, মানে মাটির কাজই আপনাদের মেন জীবিকা, তাই তো? এটা করেই আপনাদের জীবন চলছে। আচ্ছা, কত বছর ধরে করছেন আপনি? 7 বছর ধরে করছেন এই মাটির কাজ, তাই তো? আচ্ছা, এই কাজ করে আপনাদের কেমন চলে যায়? কি যা আয় হয় চলে যায়? আর কাজটা সারা বছরই মোটামুটি হয়? 12 মাসই হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। চাকার সাহায্যে মাটির বোতলগুলো তৈরি হয়ে গেলে তাকে একটু রোদে শুকিয়ে শক্ত করতে হয়, তারপরে করা হয় তার উপরে
ডিজাইন। মাটির বোতলের উপরে ডিজাইন করার পরে তাকে ভালো করে রোদে শুকিয়ে নেওয়া হয়। তারপরে তাকে মাটির রং করা হয়। এই মাটির রং করা হয়ে গেলে একে দেওয়া হবে চুল্লিতে। এরপরে এই মাটির বোতলগুলোকে দেওয়া হবে চুল্লিতে বা ভাটিতে, সেখানে একে পোড়ানো হবে। তারপরে পোড়ানো হয়ে গেলে এতে করা হবে পেইন্টিং। আজকে আমরা এসেছি দত্তপুকুর, আর দত্তপুকুর বহু বছর ধরেই পোড়া মাটির জিনিস তৈরির জন্য বিখ্যাত। এখানে আপনারা পোড়া মাটির সব ধরনের জিনিস পাবেন। আর এখন তো গরমের সিজন, আর এই গরমেই এই দত্তপুকুরে মানুষেরা পোড়া মাটির জলের বোতল, জলের ঘড়া ইত্যাদি তৈরির জন্য খুবই ব্যস্ত রয়েছে। এই ব্যস্ততার মধ্যেও এই দাদাকে একটু পেয়েছি, যিনি এই পোড়া মাটির জলের বোতল এছাড়া বিভিন্ন সিজনে সব ধরনের জিনিসই তৈরি করেন। তবে এই গরমের সময় এনারা জলের বোতল এবং জলের জগ ইত্যাদি তৈরির মধ্যে ব্যস্ত রয়েছে, তাও আমাকে একটু সময় দিয়েছে। তো দাদার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনারা তো দেখছি এখন পুরো এই দত্তপুকুর পালপাড়ায় সব জলের জগ, জলের ঘড়া এবং জলের বোতল মাটির তৈরি করছেন, যেটা একটা সত্যি একটা সামাজিক উপকারের কাজ। কারণ বর্তমান সময়ে প্লাস্টিকের জিনিসের ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, এবং যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি এবং আমাদের পরিবেশের পক্ষেও ক্ষতি। তো আপনারা এই যে প্রতিযোগিতায় নেমেছেন পরিবেশ একটা দূষণ মুক্ত করার, দাদা মেন সত্যি কথা বলতে আমরা মাটির কাজ করি, তো আমরা মেশিন চাকে বসলে মাটি দিয়ে আমাদের সব ধরনের কাজই হয়, মাথায় সবই আপনাদের চলে। তো এই যে আপনারা জলের বোতলের যে একটা অভিনব চেষ্টা করেছেন, যেটা মানে পরিবেশের পক্ষে খুবই উপকারী, এবং যে জায়গায় প্লাস্টিকের বোতলে খেলে জল খেলে আমাদের শরীরেরও অনেক ক্ষতি এবং পরিবেশেরও সেটা ক্ষতি, সেই জায়গায় আপনারা একদম প্রাচীন চিরাচরিত একটা জলের বোতল নিয়ে এসেছেন। এটা মানে আপনাদের কত বছরের এটা উদ্ভাবন? দাদা এটা মিনিমাম 8 বছর হয়ে গেছে জলের বোতলটা, আর আমার ব্যবসারও 15 বছর হয়ে গেছে। এছাড়া তো মাটির আপনারা সবই অনেক অনেক। আচ্ছা, এই গরমের মধ্যে জলের জন্য আপনারা কি কি বানাচ্ছেন? জলের বোতল দেখলাম, আর হ্যাঁ জলের জন্য জলের বোতল আর জলের জার বলি আমরা ওটাকে, জার, এগুলো আপনারা তৈরি করছেন। আচ্ছা, এটাই আপনারা কিরকম সাড়া পাচ্ছেন, কিরকম মানুষ কিরকম সাড়া দিচ্ছে? হ্যাঁ মোটামুটি ঠিকই আছে, চলছে এটা, মানুষের মধ্যে ডিমান্ড রয়েছে। ওকে, হ্যাঁ চলছে। মানুষও এখন অনেক সচেতন হয়েছে, তারাও দেখছি আমি অনেকেই এটা মানে প্লাস্টিকের বদলে এই মাটির বোতলটা ইউজ করছে। তো যাতে সারা ভারতে এটা আমরা ছড়িয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের প্রচেষ্টা। তো এই জিনিসগুলো আপনারা মোটামুটি এখন কোথায় কোথায় সেল করছেন? দাদা মোটামুটি বলতে ইন্ডিয়ার মধ্যে আমাদের বিক্রি হচ্ছে, সেলটা হচ্ছে অল ইন্ডিয়াতেই যাচ্ছে। অল ইন্ডিয়াতে কোথায় যায় আপনারা? ওটা ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, নাগপুর, মানে বাইরের স্টেট গুলোতে বেশি সেল রয়েছে। লোকালও হচ্ছে, লোকালে যে হচ্ছে না তা না, লোকালও হচ্ছে। আচ্ছা আচ্ছা। কলকাতাতেও আমাদের মার্কেট আছে, সেখানেও আপনারাই পাইকারি দেন। আচ্ছা, আমার ভিডিও দেখে যদি আপনার এখান থেকে কেউ এই জলের বোতল পাইকারি বা খুচরো নিতে চায়, বা জলের জগ বা মাটির অন্য আরো নানা জিনিস, আপনারা দিতে পারবেন? আচ্ছা, কিভাবে আসবে যদি একটু অ্যাড্রেসটা বলেন? দাদা আমার দত্তপুকুর, চালতাবাড়িয়া, রামকৃষ্ণ পল্লী। দত্তপুকুর স্টেশনে নেমে চালতাবাড়িয়া, রামকৃষ্ণ দত্তপুকুর দত্তর স্টেশনে নেমে অটোতে আলতাবাড়িয়া আলপাড়া বললেই হবে। আচ্ছা, আপনার একটা যোগাযোগের নম্বর বলুন। 9874 5175 এই নম্বরে যোগাযোগ করলে আপনি বিভিন্ন জিনিসের দাম এবং কি এগুলো কি আপনাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা? না, পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেই, তাকে এসে নিয়ে যেতে, তাকে এসে নিতে হবে। আচ্ছা, আর এছাড়া তো সারা ভারতেই যায় আপনাদের মাল বললেন। আচ্ছা, একটু দেখান না জলের বোতলগুলো কিরকম কি কোয়ালিটির রয়েছে? এটা জলের বোতল, এটা পেন্টিং আছে। আচ্ছা, এটা পেইন্টিং করা রয়েছে। এগুলো আপনাদের পাইকারি কিরকম বিক্রি আছে? পাইকারি 70 থেকে 80 টাকা। এটা পিস হচ্ছে 70 থেকে 80 টাকা। পেইন্টিং রয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে ঢাকনাও রয়েছে, ব্যাস। এগুলো কি ভেঙে টেঙে যাওয়ার
না দেখছি অনেকটাই না পুরো হাড্ডি আছে, তারপর পরে ভেঙে যাওয়ার ভয় আছে। আচ্ছা, একটু সাবধানে হাত থেকে পড়ে গেলে ভাঙবে, মাটির তো সাবধানেই করতে হয়। আর কি রয়েছে জলের বোতল? অন্য আর কি? এগুলো 60 থেকে 70 বললেন? হ্যাঁ, এটা 60 থেকে 70 পাইকারি রেট, তাই? হ্যাঁ, পাইকারি রেট। আর এটা আছে প্লেন, এটা ওই পেন্টিং ছাড়া। পেন্টিং ছাড়া। এটা কত পড়বে? এটা 50 থেকে 60 টাকা। 50 থেকে 60 টাকা পড়বে। বাহ। আর একটা আছে আমাদের সব ওই ফ্যামিলি, এটা হচ্ছে 500 ml। 500 ml, এটা তো ছোট বাচ্চাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এটার দাম আর একটু কম। হ্যাঁ, এটা আর একটু কম। এটা কত রয়েছে? এটা 40 থেকে 50 টাকা। আচ্ছা, আর কি রয়েছে একটু দেখান দেখি। বোতল ছাড়া আর কি রয়েছে? বোতল ছাড়া জগ আছে। জগটা দেখান দেখি। এটা বাড়িতে মানে ফ্যামিলিতে ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবার টেবিলে রাখা যাবে। হ্যাঁ, এটা জগ রয়েছে, জলের মাটির জলের জগ। ঢাকনাটা কোথায়? এবং ঢাকনাও দেওয়া রয়েছে। কিরকম দেখা এরকম ভাবে থাকবে এটা, তাই তো? জিনিস এছাড়া আপনার কাছে যদি অন্য কেউ আসে, বিভিন্ন সিজনে মাটির সমস্ত জিনিস, যেমন দিওয়ালির সময় বিভিন্ন ধরনের প্রদীপ, থালা ফালা যেগুলো হয় মাটির, সবই আপনার কাছে আসলে পেয়ে যাবে। আমার কাছে সবটা আপনার দেয়ালের অনেকটা আইটেমই আমার কাছে আছে। থালাটা নেই আমার কাছে। এই গ্রামে আসলে তারা পেয়ে যাবে। এখানে আমাদের এখানে সব ধরনের কাজই আছে, থালা গ্লাস মাটির বিভিন্ন ইয়ে রয়েছে। সব ধরনের মাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, গণেশ লক্ষ্মী গণেশ সব ধরনের সবই পেয়ে যাবেন। তবে একজনের সব পাবেন তা না, ভাগ ভাগ করা আছে। তৈরি করেন। অনেক ধন্যবাদ দাদা। নমস্কার দাদা। আচ্ছা, আপনারা তো এই গরমে মাটির জলের বিভিন্ন দেখছি রকমের ঘড়া তৈরি করছেন। এগুলো কল লাগানো এবং কল ছাড়া পাওয়া যায়। এগুলো আপনারা পাইকারি বিক্রি করেন? পাইকারি, খুচরা দুটোই বিক্রি। আপনারা নিজেরাই তৈরি করেন? নিজেরাই তৈরি করি। আচ্ছা, এগুলো আপনাদের এই ঘড়াগুলো কত রকমের সাইজের রয়েছে? আমাদের এটা 3 রকম সাইজ হয়। এটা একটা সাইজ বড়। এটা বড়। এটা কত পড়বে দাদা পাইকারি? এটা পাইকারি পড়বে নল ছাড়া 160, নল দিয়ে 170 টাকা। 10 টাকা বেশি নলের জন্য। হ্যাঁ, 160 170। আচ্ছা, তারপরে কি সাইজ রয়েছে? এগুলো পাইকারি রেট, তাই তো? আচ্ছা, কেউ খুচরো নিলে কি দাম পড়বে? খুচরো নিলে ওই একই পাইকারি খুচরো একই। আচ্ছা, দেখি এর পরের সাইজটা। এর পরে সাইজ এই একটাই আপাতত এখন আছে। আরো দুটো সাইজ হয় না? এটা কত দাম? ওই একই দাম। আচ্ছা, আরো দুটো সাইজ রয়েছে এইমাত্র এই মুহূর্তে আপনাদের গোডাউনে, ওটা নেই, মাল তৈরি হচ্ছে ওটা, তাই? আচ্ছা 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 দাদা, আপনাদের আর জলের কি রয়েছে? দেখছি জলের বোতলও রয়েছে। জলের বোতলগুলোও রয়েছে, বিভিন্ন কোয়ালিটির বোতল আছে। বিভিন্ন কোয়ালিটির বোতলও রয়েছে। এগুলো কিরকম দাম রয়েছে? এগুলো 60 টাকা পিস। 60 টাকা পিস পাইকারি? পাইকারি। আচ্ছা আচ্ছা, খুচরো নিলেও 60 টাকা? 60 টাকা। আরো দুই একটা কোয়ালিটির আছে, ওই তো 5-10 টাকা বেশি বেশি হয়। ডিজাইনের আছে, ডিজাইনের হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখছি যে ডিজাইন, এগুলো একটু বেশি বোতল, এগুলো 10 টাকা বেশি। 10 টাকা 70 টাকা 70 টাকা। এগুলো কি রকম দামে পড়বে দাদা? এই একই দাম। এগুলো সবই ওই কত বললেন? 160 টাকা নল ছাড়া, নল দিয়ে 170 টাকা। সবই 160 টাকা দামের রয়েছে। এগুলো সব পাইকারি, তাই তো? আচ্ছা, আপনাদের এই জলের ঘড়া এসবের ব্যবসা কতদিন? এটা বহুত দিনের, 30-40 বছর থেকে আমরা ব্যবসা করি। আচ্ছা, এই জলের ঘড়া এখন তো প্রচুর ডিমান্ড না? মাল তৈরি হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে। কোথায় কোথায় যায় এই মাল? সব বাইরে চলে যায়। সব বাইরে চলে যায় না? কোথায় কোথায়? যেমন রাঁচি যায়, বিহার যায়, তারপরে ঝাড়খণ্ড, মুম্বাই, পুনে, মুম্বাই, হায়দ্রাবাদ, মাদ্রাজ, ওই জায়গায়। এই মাটির ঘড়া এবং জ্বালা সবই আপনারা নিজেরা তৈরি করেন এবং পাইকারি বিক্রি করেন। আমার কোনো ভিউয়ার্স যদি আপনাদের এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে চায়, বা কেউ যদি নিজের বাড়ির জন্য নিতে চায়, যদি একটা আপনার যোগাযোগের নম্বর দেন, যে এই নম্বরে যোগাযোগ করলে তারা রেট এবং কিভাবে আসবে জানতে পারবে। আমার যোগাযোগ নম্বর হচ্ছে 6291026234, আর একটা হচ্ছে 8276903293। এই নম্বরে যোগাযোগ করলো এই মাটির ঘড়া ছাড়াও অন্য সিজনে আরো বিভিন্ন জিনিস আপনারা তৈরি করেন, সেগুলো কেউ যদি চায় হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাতেও পারবেন এবং তারা সেগুলোও নিতে পারবে। এখন গরমের মধ্যে আপনারা এই জলের বোতল, ঘড়া এগুলো করছেন এবং অন্যান্য বিভিন্ন রকমের আর কি তৈরি করেন আপনারা? এখানে কালী পুজোর বিভিন্ন আইটেম তৈরি হয়, যেমন প্রদীপ, তারপরে ল্যাম্পশেড, তারপরে আপনার ধরেন কাটিং মাল, যেগুলো মধ্যে আর কি প্রদীপটা দিয়ে ডিজাইন করা থাকে, কাটিং করা থাকে, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ডিজাইনের।
এছাড়া থালা গ্লাস, থালা গ্লাস বাটি সমস্ত রকম সমস্ত জিনিস, মাটির সমস্ত জিনিসই যা হয় আর কি মোটামুটি সবই চা খাওয়ার কাপ থেকে শুরু করে সমস্ত রকম জিনিস। এটা রয়েছে জগের শোরুম, মানে গোডাউন যেখানে জগ রয়েছে। এগুলো আপনারা জলের জন্য ইউজ করতে পারবেন, বাড়িতে টেবিলে বা বাড়িতে যে জগ গিয়ে জল ভরে রাখতে পারেন। এগুলো কি কি সাইজের রয়েছে দাদা? এটা আমার কাছে 5টা সাইজ আছে। আচ্ছা আচ্ছা, এগুলো কিরকম দাম? এটা কি সাইজ রয়েছে একটু দেখান তো দেখি তুলে। এটা আছে আপনার 750 ml। 750 ml ধরবে। এটা পাইকারি কত দাম পড়বে? এটা পাইকারি দাম আছে 45 টাকা। 45 টাকা পাইকারি। ছোট একটা আছে যেটা এটা থেকে একটু কম জল ধরবে, সেটার দাম আছে 35 টাকা। 35 টাকা। এটার বড় এক সাইজ আছে, সেটার দাম হচ্ছে 55 টাকা। আচ্ছা, তার বড় এক সাইজ আছে, সেটা হচ্ছে আপনার 65 টাকা। 65 টাকা মানে কত থেকে স্টার্টিং তাহলে? 35 থেকে। হ্যাঁ, এই হচ্ছে প্লেনের মধ্যে। প্লেনের মধ্যে ডিজাইনারও রয়েছে। ডিজাইনের মধ্যে মাল পাবেন এরকম। আচ্ছা, এগুলো একটু ডিজাইনের, ফ্যান্সি ডিজাইনের। এগুলো আর 5 টাকা বেশি। এগুলো মানে 40 55 এরকম হয় না, এটা আপনার শুধু দুটো সাইজেরই হয়। এইটা ছোট সাইজ, এর বড় আরেকটা সাইজ আছে এই গেটাপেরই, সেটা এটা হচ্ছে 60 টাকা, সেটা এটার বড় যেটা সেটা হচ্ছে 70 টাকা। 60 আর 70। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কোনো নতুন গ্রামে নতুন কোনো জীবিকার সন্ধানে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।